স্যাঁতস্যাঁতে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চানাচুর। শ্রমিকের গায়ের ঘাম সরাসরি মিশছে খাবারে। উৎপাদনের তারিখ কিংবা মেয়াদ লেখার বালাই নেই, অজুহাত কলমে কালি নেই। আর তার পেছনেই চলছে তিতাস গ্যাসের মূল লাইন থেকে কোটি টাকার গ্যাস ও বিদ্যুৎ চুরির মহোৎসব। বলছিলাম শান্তিধারার ৭ নং লিংক রোড আলমিম বেকারির কথা। নিয়ম নীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এখানে তৈরি হচ্ছে মুখরোচক সব চানাচুর ও বেকারি পণ্য। প্যাকেটের গায়ে নেই কোনো উৎপাদনের তারিখ কিংবা মেয়াদের শেষ দিন। জিজ্ঞেস করলেই মালিক শানু হাজির লোকজনের অদ্ভুত অজুহাত। কালি নাই, তাহলে আপনি এটা প্যাকেজ করবেন না, কিন্তু এটা আপনি উৎপাদনের ডেট ছাড়া কেন পাঠালেন বাজারে? কিন্তু এই অব্যবস্থাপনা কেবল খাবারের নোংরা পরিবেশেই সীমাবদ্ধ নয়, এর আড়ালে লুকিয়ে আছে এক বড় রাষ্ট্রীয় অপরাধ। অভিযোগ রয়েছে কোনো রকম বিল না দিয়েই তিতাস গ্যাসের মূল লাইন থেকে অবৈধ সংযোগ জুড়ে দেওয়া হয়েছে এই ফ্যাক্টরির চুলাগুলোতে। একই সাথে চলছে চাতুরতার সাথে বিদ্যুৎ বিল ফাঁকি দেওয়ার কারসাজি। এই বিষয়ে যখন আমরা আলমিম বেকারি কর্তৃপক্ষের মুখোমুখি হই, তখন তারা তিতাস গ্যাস বিভাগকে নিয়েই এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর দাবি করেন। তাদের দাবি, তিতাস গ্যাসকে নাকি জানিয়েই তারা এই অবৈধ লাইন চালাচ্ছেন। বেকারি কর্তৃপক্ষের এমন দাবির পর আমাদের অনুসন্ধানী দল সত্যতা যাচাইয়ে সরাসরি যোগাযোগ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে। কিন্তু তিতাস কর্মকর্তাদের পক্ষ থেকে জানা গেল সম্পূর্ণ উল্টো কথা। তারা স্পষ্টভাবে এই সংযোগকে অবৈধ বলে ঘোষণা করেন এবং জানান সুনির্দিষ্ট তথ্য পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে খাবারের নামে এই বিষ খাওয়ানোর উৎসব আর কতদিন চলবে? সরকারের লাখ টাকা রাজস্ব ফাঁকি ও অবৈধ গ্যাস সংযোগের পেছনে থাকা এই শানু হাজির বিরুদ্ধে প্রশাসন কি আসলেই কোনো কঠোর ব্যবস্থা নেবে, নাকি অদৃশ্য শক্তির ইশারায় পার পেয়ে যাবে এই আলমিম বেকারি?